পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াহুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون অর্থ হচ্ছে স্মরণ করো আজ থেকে নিয়ে প্রায় ৩৫০০ বছর আগে ঘটে যাওয়া ঐতিহাসিক এক কাহিনী। সুলাইমান যখন মিনাত তৈরি ওয়াল জিন্নি ওয়াল ইনস বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, জিন সব কিছুকে যখন ঐক্যবদ্ধ করল এবং একটি শীতকালীন মহড়ায় যখন সবাই বেরিয়ে পড়ল, সুবহানাল্লাহ বলে, বাৎসরিক একটা মহড়া থাকে না, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। সুলাইমান পয়গম্বর তামাম দুনিয়ার বাদশাহ, তার একটা মহড়া থাকা উচিত কি উচিত না? উচিত। মহড়ায় বেরিয়ে পড়েছে সৈন্য সামন্ত নিয়ে, অস্ত্রপাতি যা আছে সব কিছু নিয়ে। এক পর্যায়ে তিনি পিপিলিকার ওয়াদিন নামল, ওয়াদুন শব্দের অর্থ হচ্ছে দুই পাহাড়ের মাঝখানে যে ঢালু জায়গা, সমতল জায়গা থাকে, এটাকে আরবিতে বলে ওয়াদুন। ওয়াদিন নামল উপত্যকা, নমল অর্থাৎ পিঁপড়ার উপত্যকা দিয়ে যখন তিনি অতিক্রান্ত হচ্ছিলেন, তখন পিঁপড়ার সর্দার ডাক দিয়ে তার সাথীদেরকে বলতেছে, হে আমার পিঁপড়ার দলেরা, তোমরা তাড়াতাড়ি করে বাসস্থানে ঢুকে পড়ো, গর্তের ভেতরে ঢুকে পড়ো। সুলাইমান এবং তার সৈন্যবাহিনী না জেনেই হয়তো তোমাদেরকে পিষে শেষ করে দিবে, অথচ তারা বুঝতেই পারবে না আমরা যে মরে গেলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সূরার নাম সূরা নমল। এই সূরাটির থেকে ১৭ এবং ১৮ নম্বর আয়াত তিলাওয়াত এবং সরল অনুবাদ আমি করেছি। যেহেতু এটা তাফসীর মাহফিল, আমি চেষ্টা করব কোরআনের এই হকটুকুন যেন আদায় হয়, সেই দিকে আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন তা দিয়ে। আল্লাহ না দিলে তো আসলে কোরআনের মূল কথা বোঝাই যাবে না। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন হক কথাটা এখান থেকে বের হয়ে আল্লাহর কোরআনের যথার্থতা উপস্থাপন করতে পারি ইনশাআল্লাহ। মক্কায় অবতীর্ণ এই সূরা, ৯৩টি আয়াত আছে, রুকু আছে ৭টি। বন্ধুরা আমার, নমল শব্দের অর্থ হচ্ছে পিঁপড়া। নমল শব্দের অর্থ কি? পিঁপড়া। যেহেতু এই সূরাটার মধ্যে ৩ জায়গায় নমল শব্দ এসেছে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটার নামই রেখেছেন পিঁপড়ার সূরা। সুবহানাল্লাহ। পিঁপড়া মারতে নবীজি নিষেধ করেছেন। নবীজি বলেছেন হাদিসটি এভাবে, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাতলে আসসারদে অদ্দাফদায়ে অন্নামলাতে অল হুদহুদ। নবীজি বলেছেন তোমরা 4টা প্রাণীকে হত্যা করবে না। সার্দ আরবে পাওয়া এক প্রাণী, ব্যাং তোমরা হত্যা করবে না, এটা মানুষের জন্য কল্যাণ। তৃতীয় হচ্ছে পিঁপড়া, তোমরা হত্যা করবে না। চতুর্থ হচ্ছে হুদহুদ পাখি। এই 4টা প্রাণীকে তোমরা হত্যা করবে না। আর যদি ঘরে বা কোনো বাসস্থানে এই পিঁপড়ার উপদ্রব শুরু হয়ে যায়, তখন আপনারা
এই 17 নম্বর আয়াত যেটা আমি তিলাওয়াত করলাম, 18 নম্বর আয়াত সরি, এই 18 নম্বর আয়াত অথবা 17-18 সূরা নামলের দুইটা আয়াত তেলাওয়াত করে 3 বার তেলাওয়াত করে পানিতে ফুঁক দেবেন। এই পানি ঘরে ছিটাইয়া দেবেন, একটা পিঁপড়াও বাইরে থাকবে না, সব তার গন্তব্যে পৌঁছে যাবে। বন্ধুরা আমার, পিঁপড়ার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মানুষের যে নাকের ঘ্রাণ পাওয়ার আছে এর চেয়ে 27 গুণ বেশি ঘ্রাণ ক্ষমতা আল্লাহ দিয়েছেন পিঁপড়ার ভেতরে। যাবার সময় জিলাপি নিয়ে যাবেন, ঘরে বাচ্চারা আছে, আধা কেজি 1 কেজি জিলাপি নিলেন, জিলাপির মোচা মানে প্যাকেটটা আলমিরার উপরে রেখে দিয়েছেন। বাচ্চারা এত জিলাপি পাগল, কিন্তু জিলাপি খবর পায় নাই। সকালবেলা উঠে দেখবেন দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নাকি হাসিল করতেছে একদল। নাম কি? একটি মাত্র প্রাণী যে কোনোদিন ঘুমায় না পৃথিবীতে, ওই প্রাণীটার নাম এই তো বুঝে ফেলছেন, ও ঘুমায় না। প্রযুক্তি জ্ঞান বিজ্ঞানের জয় জয়কার গোটা বিশ্ব। আজকে স্যাটেলাইট, বাংলাদেশেও একটা স্যাটেলাইট পাঠাইছে আলহামদুলিল্লাহ। আগামী 5 দিন পরে বন্যা হবে, আজকে খবর দেওয়া যায়, দেয় কিনা? দেয়। কত কিলো দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় সেটাও বলে দেয়, কোন দিক থেকে কোথায় যাচ্ছে তাও সংবাদে বলে দিতে পারে। কিন্তু ভূমিকম্পের খবর কেউ বলতে পারে না আজও। পারে? 1 সেকেন্ড পরে ভূমিকম্প, 1 সেকেন্ড আগেও কোনো সতর্ক সংকেত দিতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট এই পিঁপড়ার একটুখানি একটা মাথা, তার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সুয়ের মাথায় যতটুকু পানি ওঠে তার 10 ভাগের 1 ভাগ পানি সমৃদ্ধ পানি হবে এই পরিমাণ একটা ঘিলু। খেয়াল করেন না? পিঁপড়ার মাথায় মগজ আছে কতটুকু? আপনি সুয়ের মাথা দিয়ে 1 ফোঁটা পানি নেন, এরপরে একটা কাচের উপরে রাখেন, সেইটাকে 10টা ভাগ করেন, 10 ভাগ করলে 1 ভাগ যতটুকু হয় সেই ভাগের সমান হচ্ছে একটা পিঁপড়ার মাথা। কিন্তু খেয়াল করুন, 72 ঘন্টা আগে, কত ঘন্টা? 72 ঘন্টা মানে 3 দিন। 72 ঘন্টা হরতাল মানে কয় দিন হরতাল? 72 ঘন্টা অবরোধ মানে কয় দিনের অবরোধ? 72 ঘন্টা যদি 144 ধারা জারি করা হয় তাহলে কয় দিন পাইয়া গেল? 144 ধারা 3 দিন, 3 24 72। এই 72 ঘন্টা আগে আল্লাহ রব্বুল আলামিনের এই ছোট্ট সৃষ্টি পিপিলিকার মাথার ভেতরে আল্লাহ রব্বুল আলামিন সিগন্যাল জানাইয়া দেন, আল্লাহ তাআলা বুঝাইয়া দেন 3 দিন পরে বন্যা হবে, 3 দিন পরে ভূমিকম্প হবে, 3 দিন পরে ভূমিধস হবে। অতএব ও আমার পিঁপড়ার গোষ্ঠী রে, তোদের বাসার মধ্যে রাখা ছোট্ট ছোট্ট ডিমগুলো তোরা মুখের মধ্যে নিয়ে গর্ত থেকে বের হয়ে বড় বড় গাছের মাথায় উঠে নিজেরা আশ্রয় নে। কয়দিন আগে? তাহলে ভূমিকম্পের খবর পিঁপড়ার মাথায় আসে কয়দিন আগে? 3 দিন আগে। এটার নাম পিঁপড়া। আমার বন্ধুরা খেয়াল করুন, পিঁপড়ার নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। আপনারা বলতে পারেন হুজুর আল্লাহ কত বড়, পিঁপড়ার নামে সূরা নাজিল করলেন, এইটা কি মানায়? হ্যাঁ অবশ্যই মানায়। তার কারণ এই পিঁপড়া কার সৃষ্টি? এখন কি বড় জিনিসের নামে কি আল্লাহ সূরা নাজিল করেন নাই? পিঁপড়ার চাইতে একটু বড় নাম হলো মৌমাছি। মৌমাছির নামেও আল্লাহ সূরা নাজিল করেছেন। কোরআনের 16 নম্বর সূরা, সূরার নাম কি বলেন? সূরা নাহল। নাহল মানে কি? মৌমাছি। এখন বলতে পারেন হুজুর এর চাইতে বড় কোনো পোকামাকড়ের নামেও কি কোনো সূরা আসেনি? হ্যাঁ আছে। ওই সূরার নাম হইল সূরাতুল আনকাবুত। আনকাবুত মানে হইল মাকড়সা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল হায়াতিদ দুনিয়া
কামাসালিল আনকাবুত। দুনিয়ার মানুষ, তোমার জীবনটা হচ্ছে মাকড়সার বাসার মতো, মাকড়সার উদাহরণের মতো। সুবহানাল্লাহ বলেন। মাকড়সার উদাহরণ কেমন? আপনারা দেখবেন মাকড়সা বাসা বানায়। এটার নাম কি মাহফিল নাম দিয়েছেন? তাফসির মাহফিল। তাফসির শুনতে হলে তো আপনার ঠান্ডা মাথায় বসতেই হবে, ছাত্রের মতো ওঠা বসা আর করাই যাবে, নিতে হলে আপনাকে বসতে হবে। এবার খেয়াল করুন মাকড়সার বাসার উদাহরণ কেমনে। আপনারা দেখবেন নিজের পেটের আঁশ দিয়ে মাকড়সা বাসা বানায়, বানায় কিনা? আপনারা মনে করতে পারেন আঁশগুলা মনে হয় মসৃণ না, এগুলো আটালো, একটার সাথে একটা লাইগা থাকে, ঠিক না? যদি ওটা আটালোই হয় তাহলে মাকড়সা নিজে বাসার সাথে আটকাইয়া যাওয়ার কথা, কিন্তু আটকায় না। কি এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখুন। প্রত্যেক মাকড়সার পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন একটা আলাদা আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিন একটা উপাদান দিয়ে রেখেছেন, যার কারণে ওই কস্টিপের মতো কিংবা সুপারগুলোর মতো অথবা সুইংগামের মতো তার পাওটা আটকাইয়া যাবে না। ওইটার নাম হলো নন স্টিক ক্লো। নন স্টিক ক্লো এই উপাদানটার নাম। সে বাসা বানায়, বাসার মধ্যে চলে, কিন্তু বাসার মধ্যে জড়াইয়া যায় না। তোমরা পৃথিবীতে চলবে, পৃথিবীতে বাসা বানাইবে, পৃথিবীতে ঘর করবে, বিয়ে করবে, সন্তান হবে, সংসার হবে, কিন্তু দুনিয়াকে নিজের জীবনের টার্গেট বানাবে না। নন স্টিক কলোর মতো থাকবে। আখিরাতটাকে তোমরা প্রাধান্য দিয়ে দুনিয়ায় হায়াতের জিন্দেগি অতিবাহিত করবে। নন স্টিক ক্লো থাকতে হবে। নৌকা চলে কোথায়? এখন অনেক নৌকা রাস্তার মধ্যে টানাইয়েছিস। নৌকা থাকে কোথায়? পানিতে। কিন্তু তার ভেতরে কি এক ফোঁটা পানিও থাকুক কোনো মাঝি পছন্দ করে? ঠিক তেমনই মানুষের এই জীবন নামক তরিটা থাকবে দুনিয়ায়, কিন্তু দুনিয়া যেন আপনার ভিতরে ঢুকে আপনাকে প্রভাবিত করতে না পারে। মুমিনের টার্গেট দুনিয়া নয়, মুমিনের টার্গেট জান্নাত। আজকে দেখলাম এক ফ্যামিলির 4 জন শহীদ হয়ে গেছে, স্ত্রী, মা, 2 সন্তান। 4টা লাশ নিয়ে মাঝখানে যুবক বসে আছে। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছে, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন, আর আমার ঘরে 4 জন শহীদ হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাকে দান করেছেন। জীবনকে আপনি যদি আল্লাহর হাতে সুপর্দই করতে না পারেন, আপনার জীবনের কোনো দামই নেই। আপনার জীবনের দাম তখন যখন এই জীবনটা আল্লাহর হাতে উঠাই দেয়। আল্লাহর হাতে উঠাই দেয়া মানে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য তুলে দেয়া। সাহাবীগণ শহীদ হয়েছেন জায়গা জমির জন্য? কথা বলেন। সাহাবীগণ শহীদ হয়েছেন টাকা পয়সার জন্য? সাহাবীগণ কষ্ট সহ্য করেছেন ক্ষমতার জন্য? না, যতদিন কোরআনের রাষ্ট্র কায়েম না হয়েছে ততদিন তারা লড়েছেন। আবার এইটা যারা ক্ষমতা কোরআন থেকে মানুষকে আবার জাহিলিয়াতে নিতে চেয়ে তাদেরকে রোধ করতে গিয়েও তারা জীবন দিয়েছেন। কোরআন ভিত্তিক জীবন এবং ব্যক্তি গঠনের জন্যই তারা লড়াই করেছেন। অতএব জীবন দেওয়ার মতো একটি উপকরণ আছে, তার নাম ইকামতে দ্বীনের কাজ করা। এই কথা যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি নসিব খুলে যাবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে খেয়াল করুন, পিঁপড়ার নামে সূরা, এরপর কি মৌমাছির নামে সূরা, মাকড়সার নামে সূরা। এবার মাকড়সার আর একটা বৈশিষ্ট্য আছে, সে যখন মারা যায় সে একা মারা যায় না, কমপক্ষে 10,000 কর্মী গঠন করে মারা যায়। বোঝেন? একটা মা মাকড়সা প্রথমে সে ডিম পাড়ে, ডিমের মধ্যে ডিমটারে বুকের মধ্যে রেখে রেখে তা দিতে থাকে, তা দিতে থাকে।
এক পর্যায়ে কমপক্ষে 10,000 বাচ্চাই ছোট্ট ডিমের মধ্য থেকে ফুটে ওঠে। এরপরে উঠেই ওই মায়ের রক্ত খাওয়া শুরু করে দেয়। একসময় বাচ্চাও বড় হয়ে যায়, মায়ের রক্ত শেষ হয়ে যায়। আস্তে করে তাদের সেই বাসাটা ফেটে 10,000, কমপক্ষে উপরে 1 লাখ পর্যন্ত মাকড়সা বেরিয়ে আসে। অতএব পৃথিবীতে যারা ইসলামকে বুঝতে পেরেছে, কেউ মনে করতে পারে মা মাকড়সারে মাইরা ফেলাইছি মানে নেতা শেষ। ওরা বুঝতেছে না লক্ষ লক্ষ কর্মী তাদের আদলে তৈরি হয়ে সমাজকে দিনের পতাকা উড্ডীন করার জন্য প্রস্তুতি নিয়েছে। কি কয় পাগলেরা, মাঝে মাঝে বুঝে আসে না। আমার ভাইয়েরা খেয়াল করুন, এখন বলতে পারেন শুধু পোকামাকড় দিয়েই কি হুজুর কোরআন বইরা রাখছে নাকি আল্লাহ? না না, এবার চতুষ্পদ প্রাণীর গুলোর দিকে তাকাইয়া দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন গরুর নামে সূরা নাজিল করছে, সূরাতুল বাকারা। আবার স্থলভাগে একদিকে আল্লাহ তাআলা পিঁপড়ার নামে সূরা নাজিল করলেন, আর পৃথিবীর স্থলভাগের সবচেয়ে বড় প্রাণীর নাম কি? হাতি। হাতির নামেও সূরা আছে না নাই? নাম কি? সূরাতুল ফিল। বলতে পারেন হুজুর শুধু গরু, ছাগল, উট, দুম্বা, বকরি, ভেড়া এইগুলা কোথায় যাবে? তার কারণ আরো তো অনেক প্রাণ আছে, বাঘ, ভল্লুক, এগুলার নামে কি সূরা নাই? আল্লাহ রাব্বুল আলামিন যদি এইগুলাই সব বলতে যান তাহলে কোরআন তো এই দিয়েই ভরে যাবে। আল্লাহ সংক্ষেপে বলে দিলেন, সব প্রাণীকে আমি ইনক্লুড করে একটা সূরা নাজিল করলাম, সূরার নাম সূরাতুল আনআম। চতুষ্পদ প্রাণী, সুবহানাল্লাহ বলেন। বলতে পারেন হুজুর পশু পাখি পোকামাকড় দিয়ে আল্লাহ কোরআন বইরা রাখছে, জনগণের কথা কি আল্লাহ কিছু কয় নাই? মানুষের নামেও সূরা আছে না নাই? জোরে বলেন। সূরার নাম কি? সূরা নাস। সূরার নাম কি? মানুষের নামে সূরা আছে। এই মানুষের নামে সূরা হওয়ার পরে আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে পলিটিক্যাল একটা বক্তব্য, নাম হইল জনগণ। নাম কি? জনগণ। এই জনগণের সবাই ব্যস্ত চায়, সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, হবু দল বলেন, এই দল বলেন, জনগণ আমাদের পক্ষে আছে, ঠিক কিনা? জনগণ পিটি খায়, আবার কয় জনগণ পক্ষে আছে। লোক নাই 5 জন, কয় জনগণ চায় এইটা। আমি কিন্তু খুব লিবারেল কথা বলার চেষ্টা করছি। এই জনগণের নামে আবার আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সূরার নাম সূরাতুদ দাহার। সূরার নাম কি বলে? সূরা দাহার, কোরআনের ৭৬ নম্বর সূরা। এই মানুষের মধ্যে আল্লাহ তাআলা আবার 2টা দল বানিয়েছেন, একটা পুরুষ আর একটা নারী, ঠিক কিনা বলেন? এই নারীদের নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন, সূরার নাম সূরাতুন নিসা। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ তাআলা এক নারীর নামই একটা সূরা নাজিল করেছেন, সূরার নাম সূরাতুল মারইয়াম। সুবহানাল্লাহ বলেন। সূরার নাম কি বলেন? সূরার নাম কি? সূরাতুল মারইয়াম। এবার আসি এই মানুষের মধ্যে এই 6 প্রকার। 1 নম্বর হইল মুমিন। 1 নম্বর কি? মুমিনের নামে একটা সূরা আছে। আবার মুমিনের পরে বহু মুমিনকে একত্রিত করলে বলা হয় মুমিনুন। ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনুন নামের একটা সূরা, কোরআনের 63 নম্বর সূরা। আবার এই মানুষের মধ্যে কাফের আছে, 109 নম্বর সূরা, সূরা কাফিরুন। এই কাফেরের পরে আবার মুনাফিকের নামে সূরা আছে, আছে না নাই? এই পৃথিবীতে আমরা একটু বিরতি নিচ্ছি, আমাদের সম্মানিত প্রধান অতিথি এসেছেন, আমরা তাকে ইস্তেকবাল করি, ঠিক আছে কিনা? হ্যাঁ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আওলাদে রাসূলের আগমন, শুভেচ্ছা স্বাগতম, মাহফিলের পক্ষ থেকে আহলান সাহলান, মুআজ্জাজ মেহমান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা,
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সদরে জলসা, সবটি মানুষের নয়নের স্পন্দন, আজকের মাহফিলের পতাকা আমাদের মাঝে এসে উপস্থিত। আলহামদুলিল্লাহ। অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করবেন, আমরা সকলেই বসে থাকি। জি আলহামদুলিল্লাহ। আমাদের জ্ঞান, মানুষের মধ্যে রয়েছে আস্থা এবং ভালোবাসা, গভীর দরদ এবং শ্রদ্ধা। তাকে সামনে রেখে আমি কথা বলবো, এটা আমি আদৌ চাই না। তো আমি যে জায়গাটিতে বলতেছিলাম শুধু এতটুকু বলে হুজুর যদি ইজাজত দেন তাহলে আমি বলবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আকরামাকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক। সম্মানিত ভাইরা, কোন জায়গায় যেন বলতেছিলাম? মানুষের দুইটা ভাগ, একটা নারী জাত আর একটা হলো পুরুষ জাত। আবার এই মানুষের মধ্যে কেউ আছে মুমিন, মুমিনের নামে সূরা, মুমিনুন, সব মুমিনের নামে সূরা। আবার এই মানুষের মধ্যে আছে মুনাফিক, মুনাফিকের নামে সূরা। মুমিন কিন্তু ইসলাম নিয়ে তারা খেলা করে। জোরে বলেন, কি করে? খেলা করে। अगर हाफिज मुस्ले खाही दरमियाने खाशोअन बा मुसलमा अल्लाह अल्लाह बा बेराम मन राम राम। ইমানদারের সাথে দেখা হলে আল্লাহ আল্লাহ বলে, আর ব্রাহ্মণের সাথে দেখা হলে রাম রাম করে। এরকম আছে না নেই? একদিকে ইসলামের কথা বলে, অপরদিকে দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকিনদেরকে অত্যাচার করে শেষ করে দিয়ে তাদেরকে জমিন থেকে উৎখাত করার ষড়যন্ত্র করে। এই তো মুনাফিক। আমার ভাইয়েরা, এখন বলতে পারেন হুজুর কোন জায়গা থেকে ধরছিলাম যেন? পিঁপড়া থেকে নাকি? এবার উপরে উঠতেছি। নামকরণ নিয়ে ছোট্ট একটা কথা বলে দিই যে হুজুর, এই যে কথাবার্তা বুঝলাম, খুব একটা বেসিক জায়গায় কিন্তু আমি এখন আছি। আপনাদের ব্রেইনটাকে একেবারে উন্মুক্ত করুন কথাগুলো শোনার জন্য অল্প সময়ের মধ্যে। যে হুজুর কোরআনের কথা বললি, কিছু কিছু হুজুর আছে কয় কোরআনের রাজনীতি, কোরআনের নেতা, কোরআনের বিধান কায়েম, কোরআনের আইন কানুন, এইগুলো নিয়ে কি আসলে কোরআনে কিছু আছে? আমি তো ডিটেলস বলতে পারবো না আজকে, শুধু নামগুলো বলি। ওই মুসলমানের বাচ্চা, তোমাকে বলছি যে কোরআন তোমাকে দিয়েছিল বিশ্বের নেতৃত্বের সবক, তুমি তা ছেড়ে আজকে মানব রচিত জড়বাদী কুফরি এবং তাগুতি শক্তির পেছনে তোমার সময় শ্রম ব্যয় করে জীবনটাকে জাহান্নামের টুকরা বানাচ্ছ। এবার আমি গভীর মনোযোগ আকর্ষণ করছি, আর বিশেষ করে আল্লাহর ওলিকে, আওলাদের রসুলকে সামনে রেখে আমাদের কোনো বেয়াদবি, নিঃসন্দেহে আমাদের কোনো কল্যাণ আসবে না, ঠিকই না বলেন? আমরা তার কাছে দোয়ার মুহতাজ হয়ে থাকি। আপনি রাজনীতির কথা বলেন, আপনি আর কিসের রাজনীতি করেন? সকালবেলা মিথ্যা দিয়ে শুরু করে রাত 2টার সময় ঘুমাইতে যায় মিথ্যা বলতে বলতে। নিজেরা হত্যা করে অন্যকে আসামি বানায়, নিজেরা অন্যায় করে দুর্নীতি, ঘুষ, সুদ, সেখান থেকে নিয়ে মাদক দ্রব্য, অন্যায়, অবিচার, জেনা, ব্যভিচার, ধর্ষণ দিয়ে সব কিছু যখন ভরপুর হয়ে যায়, তারপরেও বলে আমার মতো পৃথিবীতে আর কেউ নেই। যেমন উদাহরণ আমেরিকা, নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই রাজনীতির নামে একটা সূরা নাজিল করেছেন। রাজনীতি যারা করতে চাও, রাজনীতিবিদ হতে চাও, রাজনীতি কিভাবে করবে, কেন রাজনীতি করবে, রাষ্ট্রের প্রতি তোমার দায়িত্ব কর্তব্য কি, 28টা থিওরি দিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম সূরাতুল পলিটিক্স, আরবিতে বলে সূরাতুল মুলক। সূরার নাম কি? সূরা মুলক, মানে রাজনীতির সূরা। এখানে পুরোটাই রাজনীতি। আল্লাহু আকবার। রাজনীতি যদি করতে হয়
কোথায় করবে? ঘরের মধ্যে? কোথায় করবে? দেশের মধ্যে রাজনীতি করবে। দেশ কাকে বলে? দেশের বৈশিষ্ট্য হলো চারটা। এই চারটা উপাদান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন। সূরার নাম সূরাতুল কান্তিরি, আরবিতে বলে সূরাতুল বালাদ। সূরার নাম কি? সূরাতুল বালাদ। এবারে আসেন, যদি দেশ বানাতে হয়, রাজনীতি করতে হয়, রাজধানীর দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 34 নম্বর আয়াত, একটা রাজধানীর মধ্যে 5টা বৈশিষ্ট্য থাকতে হবে। কি থাকতে হবে? রাজধানীর মধ্যে 5টা কাজ সবসময় চলমান থাকবে। এই উপদেশ দিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল ক্যাপিটাল সিটি, আরবিতে বলে সূরাতুস সাবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেশ যদি চালাতে হয় তাহলে একটা সংবিধান লাগবেই লাগবে। সংবিধান লাগবে কিনা? লাগবে। 57টা ধারা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে বললেন, দেশ যারা চালাবা এই 57টা ধারা দিয়ে তোমরা দেশটা চালাইও। আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরার নাম রাখলেন সূরাতুল কনস্টিটিউশন, আরবিতে বলে সূরাতুল ফুরকান। সুবহানাল্লাহ বলেন। এবার পাইলেন, দেশ চালাইতে হলে আরো একটা জিনিস দরকার, দেশের সরকার প্রধান লাগবে নাকি লাগবে না? লাগবে। এই সরকার প্রধানের মধ্যে 9টা গুণ থাকতেই হবে। এই 9টা গুণ না থাকলে আল্লাহর কাছে এই সরকার প্রধান জাহান্নামী। এতে যদি বড় হুজুরেও দোয়া কইরা দেয় সে জান্নাতি হয়ে গেছে, কাম হইতো নো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই 9টা বৈশিষ্ট্য দিয়ে আমি আল্লাহ একটা সূরা নাজিল করে দিলাম। সূরার নাম সূরাতুল ইয়াসিন। সূরার নাম কি? সূরা ইয়াসিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আবার বলছেন, শোনো, একটা পার্লামেন্ট তো লাগবে। সংসদ যদি না থাকে, পার্লামেন্ট না থাকে, দেশটা চালাবা কি দিয়া? একটা পার্লামেন্টের সদস্য কারা হবে? ওই বুকটা ফাটতে যায় যেই মহিলা গান গায়, ওই রকম মহিলা আল্লাহ গ্রহণ করে নাই। 19টা বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করে বললেন, এই কোয়ালিটি যাদের ভিতরে আছে, সরকার চালানোর জন্য পার্লামেন্টে তাদেরকে জায়গা দিও, দেশটা ভালো থাকবে, আমি আল্লাহর বরকত আসবে। এই রকম উপদেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পার্লামেন্টের নামে একটা সূরা নাজিল করলেন। সূরার নাম সূরাতুশ শূরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, এরপরে দেশ তো পাইলাম, ভূখণ্ড পাইলা, সংবিধান পাইলা, পার্লামেন্ট পাইলা, সরকার প্রধান পাইলা, মন্ত্রিত্ব পাইলা, কিন্তু এরপরে আরো কথা আছে। এরাই তো দেশ চালাতে পারো না। পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি লাগবে কি লাগবে না? এদেরকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিলেন। কোন কোন বাহিনী লাগবে, ওই বাহিনীদের বৈশিষ্ট্য কি, আর নিজেরা হামলা কইরা জনগণের নামে মামলা দেবে, নাকি সরকারের পায়রুবি কইরা নির্দোষ মানুষগুলার নামে বেগায়রে হিসাব আসামি বানাইয়া দেবে, নাকি সত্যকে উদ্ঘাটন করবে, দুষ্টের দমন করবে, শিষ্টের লালন করবে, তার নৈতিক মান কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই যৌথ বাহিনী, পুলিশ, র্যাব, গোয়েন্দাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করলেন। 11টা বৈশিষ্ট্য তোমার ভিতরে অবশ্যই থাকবে, ও পুলিশ, ও র্যাব, ও গোয়েন্দা। এই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিলেন। সূরার নাম সূরাতুল যুখরুফ, কোরআনের 43 নম্বর সূরা। সূরার নাম হলো, প্রথমে বলছেন আল্লাহ তাআলা সব বাহিনীকে লক্ষ্য করে, নাম সূরাতুল আহজাব, কোরআনের 33 নম্বর সূরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এবার দেশ মাতৃকা রক্ষার জন্য স্পেশাল একটা বাহিনী থাকতে হবে। এই পৃথিবীতে একটা মাত্র দুর্বল রাষ্ট্র, যেই রাষ্ট্রের সেনাবাহিনী নাম হলো ফিলিস্তিন। এই ফিলিস্তিনের এর আগে যারাই ইসরায়েল এবং অন্যান্যদের সাথে নেগোসিয়েশন করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে, বর্তমানে আছে মাহমুদ আব্বাস, এর আগে ছিল ইয়াসির আরাফাত। তারা কিন্তু স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করতে গিয়ে বড় ভুল করে ফেলেছিল। সেটা হচ্ছে এই যে তারা সেনাবাহিনী বানাবে না বলে ইসরায়েলের কাছে মুসলেকা দেয়া আছে। এই জন্যই হামাস তৈরি হলো। একটা দেশ, একটি দেশ কোনোদিন স্বাধীন থাকতে পারে না, স্বাধীনতা রক্ষা করতে পারে না ওই জাতির মধ্যে যদি জানবাজ দেশপ্রেমিক নাগরিক সেনাবাহিনী না থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেনাবাহিনীর নাম
সূরা নাজিল করে দিলেন, ও আমার দুনিয়ার মানুষেরা শোনো, একটি রাষ্ট্র তুমি গঠন যদি করতে চাও, সেনাবাহিনীকে 3টা কাজ করতেই হবে। 3টা কাজের মধ্যে প্রথমটাই হলো এই যে তারা এই পৃথিবীর বুকে যেখানেই দায়িত্ব পালন করবে সবচেয়ে বড় প্রাধান্য দেবে মানুষের হককে, আর দ্বিতীয় হলো মানুষের কল্যাণে তারা কাজ করবে, দেশমাতৃকা রক্ষার জন্য কাজ করবে। সেনাবাহিনী কোনোদিন নিজের জাতির উপরে গুলি চালাতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেনাবাহিনীর 3টা কোয়ালিটি উল্লেখ করে কোরআনের 43 নম্বর সূরা নাজিল করলেন। সূরার নাম সূরা যুখরুফ। এখন আপনারা বলেন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব, গোয়েন্দা, এমনি করে করে যারাই আছে তারা কি বিশৃঙ্খলায় থাকবে না সুশৃঙ্খল থাকবে? এই সুশৃঙ্খল থাকবে। কেমন সুশৃঙ্খল হবে তারা? নৈতিক মান কেমন হবে? কুচকাওয়াজ কেমন হবে? অভিযানগুলো কেমন হবে? কিভাবে তারা তাদের দায়িত্ব পালন করবে? 31টা ডিরেকশন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি চমৎকার সূরা নাজিল করলেন। সূরার নাম সূরা সফ। সফ মানে হলো নৈতিক মান এবং ঐক্যবদ্ধ থাকা, সারিবদ্ধ থাকবে। পৃথিবীতে জীবন দেবা, কিন্তু নিজের ভূখণ্ডে বাইরের রাষ্ট্রের কোনো সাইমসাদেরকে কিংবা সেনাবাহিনীকে 1 ইঞ্চি জমিও তোমরা ছেড়ে দেবা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক একটা বাহিনীর হলো সব, কিন্তু প্রত্যেকটা বাহিনী এমনি করে করে সারিবদ্ধ থাকবা। এদের বহু বচন করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করে দিলেন। সূরার নাম সূরাতুস সাফফাত। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। মনে রেখো, আমি আল্লাহ তাদেরকেই ভালোবাসি যারা সীসা ঢালা প্রাচীরের মতো সারিবদ্ধভাবে আমার কোরআনের রাজ কায়েমের জন্য, দেশ রক্ষার জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য লড়াই করে যায়। সীসা ঢালা কেন? ইটের যে ওয়ালগুলো আছে যদি গুলি করে, ফায়ার করে, তাহলে উপরে আছে বালু, সিমেন্ট, যেই ইটে লাগে সেই ইটটা খসে ভিতরে ঢুকে যায়, মাঝখানে ফাঁকা হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা ইটের ওয়ালের কথা বলেন নাই, বলেছেন সীসা ঢালা প্রাচীর। সীসাকে যদি গালানো হয়, তা দিয়ে যদি ওয়াল তৈরি করা হয়, তাহলে এই ওয়াল এক জায়গা দিয়ে ছিদ্রি হয়ে যায় না, বরং যদি পরাজয় করতে হয় পুরো ওয়াল দোষে পড়ে, 1টা 2টা ছুটে যায় না। সুতরাং পৃথিবীতে যারা দিন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য শপথবদ্ধ হয়েছে, তাই একজনকে হত্যা করি, আন্দোলন থামানো যায় না। ওরা সীসা ঢালা প্রাচীরের মতো, ওদেরকে শেষ করলে সবাইকে শেষ করা লাগে, 1-2 জনকে শেষ করে আন্দোলন থামানো যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রসঙ্গ আয়াতে আবার বলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। সত্যপন্থী ইসলামী এমন একটি দল প্রত্যেক জনগোষ্ঠীর মধ্যে থাকবে, তাদের মধ্যে এমন বীর পুরুষ থাকবে, এমন ঈমান চেতা কাফেলা থাকবে, তাদের একজনকে হত্যা করা হয় আর একজনকে হত্যা করার জন্য রেডি করা হয়, একজনকে ফাঁসি দেওয়া হয় আর একজনের ফাঁসির রায় কার্যকর করার জন্য 2 দিন পরে টাইম দেওয়া হয়। একের পর এক তারা চলে যায়, কিন্তু একদিন যে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য তারা সমবেত হয়েছিল, শপথ নিয়েছিল, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, একের পর এক শহীদ হয়ে যায়, কিন্তু তারা তাদের শপথ থেকে এক চুল পরিমাণ পরিবর্তন হয়ে যায় না। ওমা বাদদালু তাবদীলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনেন, এই যৌথ বাহিনী, পুলিশরা, বিমান, সেনাবাহিনী মাঝে মধ্যে যৌথ অভিযান চালাবে, অস্ত্রের বিরুদ্ধে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান চালাবে, মাদক দ্রব্য আটকের জন্য অভিযান চালাবে, দেশের মধ্যে দুষ্কৃতিকারী দুর্নীতিবাজদেরকে ধরার জন্য অভিযান চালাবে, পৃথিবীতে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে সমাজে তাদেরকে ধরার জন্য অভিযান চালাবে। অভিযান চালাতে গিয়ে তারা 9টা পন্থা অবলম্বন করবে। এই 9টা থিওরি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম সূরাতুল আদিয়াত, মানে অভিযানের সূরা। সুবহানাল্লাহ, 9টা। এর মধ্যে দল দেখবে না, নিজের স্বার্থ দেখবে না,
অভিযানকারী হবে, অভিযান হবে কেবলমাত্র অন্যায়ের বিরুদ্ধে। সুবহানাল্লাহ পড়বেন। এরপর বলতে পারেন হুজুর এইবার সরকার দেশ সবই তো কইলেন, আমরা যে বিভিন্ন বিরোধী দল আছে দেশের মধ্যে, বিরোধী দলের কথা কি কোরআনে আছে? এতক্ষণ সরকারি দলের কথা বললাম, বিরোধী দলের কথা কি আছে শোনেন। বিরোধী দল, বিরোধী দলের নামে একটা সূরা আছে। বিরোধী দল রাষ্ট্রের মধ্যে 5টা কাজ করবে। কয়টা? 5টা। এই বিরোধী দল কি করবে, কি করবে না, কি করবে, কখন করবে, কিভাবে করবে, এই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন। আরে এই কায়দায় যদি আমার দেশে বিরোধী দল হইতো, তাহলে সরকার আর বিরোধী দল মিলাইয়া সোনার বাংলা বহুত আগে হইয়া যাইত। সরকারি দলও ছাড়ে না, বিরোধী দলও যাইতে পারে না মোট মিল্লা। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, দেশের মানুষ দেশের আসামি হইয়া ঘর ছাইরা পালায় রে। আমার ভাইরা, বিরোধী দলের নামে একটা সূরা নাজিল হয়ে গেছে। সূরার নাম সূরাতুল মুজাদালা। সূরার নাম কি? মুজাদালা। কোরআনের 58 নম্বর সূরা। এই বিরোধী দল তো ভালো কথা কয় হুজুর, মাঝে মাঝে ঐক্য জোটের কথা শুনি। ঐক্য জোটের কি কোনো সূরা দুর্নইতে আছে নাকি, কোরআনের মধ্যে আছে নাকি? এই যে 4 দলীয় ঐক্য জোট, 20 দলীয়, 14 দলীয়, 19 দলীয়, কার সাথে কার জোট হবে, জোটবদ্ধ হইয়া তারা কি করবে, কি ধরনের কর্মসূচি দিবে, এর উপরে ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন মোট 7টা ইনস্ট্রাকশন দিয়ে বিরোধী দলের কর্মসূচি মিলাইয়া একটা ঐক্য জোট গঠন করার সিদ্ধান্ত দিয়ে আল্লাহ কোরআনে সূরা নাজিল করলেন। সূরার নাম সূরাতুল জুমার, কোরআনের 39 নম্বর সূরা। এখন বলতে পারেন হুজুর, বিভিন্ন দলের নেত্রী হইল মহিলা, নেতা হইল মহিলা, জোটের মধ্যে ওই মহিলা করেও আনা যাইবে কিনা? কথা কয় না। যাইবে, পাইছেন কোরআনের মধ্যে আছে। কিন্তু যেন তেন কোন মহিলাকে লইয়া যাওয়া যাবে না। যেই মহিলা মুনাফিকি করে, যেই মহিলা মুশরিকি করে, যেই মহিলা আলেম দিনদার কোরআনের বিরোধিতা করে তাদেরকে না। যেই মহিলার মধ্যে 4টা কোয়ালিটি থাকবে গো, ওই কায়দার যদি মহিলাও হয়, ওই দলের নেতা নেত্রী যদি মহিলাও হইয়া যায়, তারে নিয়েও জোট করা যাইবে। কিন্তু মনে রাখতে হবে ওই মহিলার কোয়ালিটিটা কি থাকতে হবে, 4টা কোয়ালিটি থাকতে হবে। এই 4 কোয়ালিটি দিয়ে এবং জোটবদ্ধভাবে চলার একটা নির্দেশনা দিয়ে কোরআনের 60 নম্বর সূরায় আল্লাহ বর্ণনা করেছেন। সূরার নাম সূরাতুল মুমতাহিনা। সূরার নাম কি? মুমতাহিনা মানে পরীক্ষিতা নারী। যেন তেন নারী না, রাত্রে কয় একটা, সকালে কয় আর একটা, এরকম মহিলা না। এখন বলতে পারেন হুজুর আন্দোলনের ডাক দেই, এই আন্দোলনের নামে কি কোনো সূরা আছে নাকি? আন্দোলন মানে নিজের দেশের গাড়ি চুরি ভাঙচুর নয়। আবার আন্দোলনের নাম মানে বড় রকমের বিপর্যয় নয়, বরং আন্দোলনটা কেমন হবে সেই নির্দেশনা দিয়ে আল্লাহ কোরআনের 47 নম্বর সূরা নাজিল করলেন। সূরার নাম রাখলেন সূরাতুল মুহাম্মাদ। এটাকে আরবিতে বলে সূরাতুল কিতাল। সূরা মুহাম্মাদের আরেক নাম কি? আমার ভাইরা, এবার চিন্তা করতে পারেন হুজুর, এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কোন নতজানু হওয়া যাবে কিনা? এই যে নতজানু বোঝেন না, এই 133 শর্ত সাপেক্ষে তোমরা প্রোগ্রাম করতে পারবা, ঠিক আছে কিনা? এই 9 শর্ত সাপেক্ষে তোমরা আন্দোলন করতে পারবে। এইরকম যে এইরকম বিষয়গুলো যখন আসবে, কোন নতজানু নীতি অবলম্বন করবো নাকি স্বাধীন নীতি অবলম্বন করবো? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা 4টা জায়গায় 4 নীতি অবলম্বন করবা। সুবহানাল্লাহ বলেন। এই মোট 8টা পরামর্শ দিয়ে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম হচ্ছে সূরাতুল জাসিয়া, মানে নত জানু নীতি। কতটুকু নত হবে, কতটুকু উঁচু হবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বলতে পারেন হুজুর, এই যে মাঝে মাঝে সম্মেলনের ডাক দেই, এই ব্যাপারে কোরআনে কি কিছু আছে? সম্মেলন করা হালাল না হারাম? আল্লাহ কয় সম্মেলন নামে আমি সূরা নাজিল করছি। সম্মেলন করবা, কিন্তু কোন কোন কায়দায় করবা, কখন করবা, কোন স্টাইলে সম্মেলন করবা, এই সব নির্দেশনা দিয়ে আল্লাহ তাআলা সূরাতুল সম্মেলন, আরবিতে বলে সূরাতুল জুমআ, কোরআনের 62 নম্বর সূরা। এরপর বলতে পারেন হুজুর মহাসম্মেলন, সব দল মিলাইয়া পুরো ক্যাপিটাল সিটিতে মহাসম্মেলন ডাক দেওয়া হবে। এটি মহাসম্মেলন করা জায়েজ আছে? হ্যাঁ আছে। 3টা কাজ করতে হবে মহাসম্মেলনে। এই নির্দেশনা দিয়ে আল্লাহ একটা সূরাই নাজিল করেছেন। সূরার নাম সূরাতুল হাসর। হাসর অর্থ কি? মহাসম্মেলন। মানে হাসর অর্থ কি? মহাসম্মেলন। এখন বলতে পারেন হুজুর এইগুলো তো বুঝলাম না হয়, কিন্তু এই যে হার জিত হইয়া যায়, হারলে কি করবো, জিতলে কি করবো, এই ব্যাপারে কি কোরআনে কিছু আছে? রাজনীতি সবসময় হারে,
আবার সবসময় জেতে, হারলে কি করবে, জেতলে কি করবে। আল্লাহ সেই নির্দেশনা দিয়ে কোরআন 64 নম্বর সূরা নাজিল করে বলছেন, সূরাতুত তাগাবুন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে আন্দোলন ফান্দোলন করো, কাজ হইতো, কখনো বিজয় হবে, কখনো পরাজয় হবে, কখনো হার, কখনো জিত, কিন্তু মনে রাখবা মাঝে মাঝে কিন্তু সংকট আসবে চারদিক দিয়ে। এই মহা সংকট কেমন হয় তা দিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সূরার নাম সূরাতুল করিয়া। করিয়া অর্থ কি? মহা সংকট। এই আন্দোলন করতে গিয়ে তোমাদের উপর অপবাদ আসবে, গাড়ি ভাঙ্গো নাই, এরপর মামলা খাবা, আগুন দেও নাই, এরপর মামলা খাবা, তুমি চারপাশেও ছিলে না, তুমি 1 নম্বর আসামি। এটা আমাদের দেশের কথা কই না, কোন কোন রাষ্ট্রে হয় তো, ঠিক কিনা বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপর এইরকম অপবাদ আসবে। আল্লাহ তাআলা অপবাদ হইলে কি হবে, তখন কি ভাঙ্গা পড়বা নাকি নিজের আবার নতুন করে দাঁড়াবে? এই নিয়ে আল্লাহ সূরা হুমাযা নাজিল করলেন, নাম হইল অপবাদের সূরা। যা এরপর আল্লাহ তাআলা বলেন, আন্দোলন করতে যাবা, হঠাৎ করে কিন্তু আওয়াজে কান টান সব পর্দা টর্দা ফাইটা যাইবে, সেই রকম আওয়াজ শুনে কি করবা? এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা একটা নাজিল করেন, সূরার নাম সূরাতুল ইনশিকাক, মানে বিকট আওয়াজে ফেটে যাওয়া। এরপর বলতেছেন যে চারদিক দিয়ে ধোঁয়ায় অন্ধকার হইয়া যাইবে মাঝে মাঝে, সেই জন্য আল্লাহ তাআলা বলছেন সূরার নাম সূরাতুল ওয়াশিয়া। সুবহানাল্লাহ বলেন, কিচ্ছু দেখি না, টিয়ার সেল আর অন্ধকার হয়ে গেছে, কোনে যাবো, কোন কিচ্ছু দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, এরপরে আন্দোলন সংগ্রামের পথে নিজের গোত্র, নিজের কওম, নিজের দলের লোকদের উপরে কখনো তোমরা ভুল বোঝাবুঝি হবে না। জোট করছো, এরপরে হঠাৎ কইরা তুমি কইলে যে না ওনারা মনে হয় আতাত করছে অমুকদের সাথে, আবার এখান দিয়ে কইলে হয় আতাত না করলে কি এইটা হইতো, আর একজনকে এইটা না করলে কি এইভাবে পারতো, এইভাবে পারার দ্বারা তো আতাতই বোঝা যায়। এই জন্য নিজেরা নিজেরা খোঁচাখুচি করিয়া নিজেদের শক্তি কমাইস না রে পাবলিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসা নাজিল করে বললেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। নিজেরা নিজেরা ভুল বোঝাবুঝি করবি না, যা আসো সবাইকে প্রাধান্য দিবে, সবাইকে মর্যাদা দিবে। ওই গেলে হবে কি, ওরে তো লাগেই না, ও তো গেছে অন্য দলে, এইরকম কথা বললে নিজেরা মার খাবি, আবার ওরাও মাইর খাবে। এইরকম না, বরং পিঁপড়ার মতো একটাই আরেকটারে কামড়াইয়া, যেমন থাকে মহা ঝড় যখন ওঠে, জলোচ্ছ্বাস ওঠে, তখন পিঁপড়ারে কামড়াইয়া ধরে আরেকটারে কামড়ে একটা গলে বলের মতো বানায়, ম্যাজিক বলের মতো। যত বন্যাই হোক একেবারে ঢেউয়ের পিছন নিচে চলে যায়, একটুবার আবার ওঠে, একটা পিঁপড়াও যেমন মরে না। চরম বিপদের সময়, মহা সংকটে এক দল আর এক দল, এক কর্মী আর এক কর্মী ভাই ভাই হিসাবে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ আন্দোলন করে তুলবে, কেউ কাউকে ছেড়ে যাবে না। যদি এই রকম করতে পারো রে, তাহলে একটা জিনিস আমি তোদেরকে দেব, উচ্চ মর্যাদা দান করব। আজকে তুমি জেলের আসামি, দেখেন না আমাদের আফগানিস্তানে যার মাথা শুনতেছেন আপনারা, যার মাথার দাম ছিল 100 কোটি মার্কিন ডলার। কত টাকা? 100 কোটি মার্কিন ডলার এক মোল্লার মাথার দাম। আর এক মোল্লা মাথা বিক্রি করে দেয় 2-3 হাজার টাকায়। এত সহজ, এত সহজ। কোরআনের কথা বলতে গিয়ে একজন ফাঁসির মঞ্চে রশি পড়ছে, আর একজন হালুয়া রুটির আশায় কি চমৎকার করে পাম দিচ্ছে। এককালে মায়ে রুটি রুজি, আর এককালে মায়ে ফাঁসি, এককালে মায়ে মুক্ত আজাদ, আর একে দাস দাসী, আর একে দাস দাসী। ঠিক না? তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব, নেই আবার অমিল। তোমার দাওয়াত মাংস পোলাও, প্লেটে ভরা ভাত, আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহরা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলে হত্যা করা হয়েছে, ইমাম বুখারীকে জেলে হত্যা করা হয়েছে। এই যুগের শ্রেষ্ঠ মুফাসসিরও ঠিক ওখানেই এইভাবে হত্যা হয়েছে, ঠিক কিনা বলেন?
শোনো, মর্যাদার একটা জায়গায় তোমরা উঠে পড়বে। মর্যাদার জায়গায় আসার সাথে সাথে তোমরা আবার অত্যাচার শুরু করে দিবে না। তার কারণ নাম হলো সূরাতুল মাআরিজ, মানে উচ্চ মর্যাদা পাবে। কালকে জেলে ছিলা, আজকে তুমি মন্ত্রী হবে। আফগানিস্তানের দিকে তাকান, বিভিন্ন রাষ্ট্রে দেখবেন জেলে যায়। নেলসন ম্যান্ডেলা একটানা 19 বছর জেল খাটছে, এরপর আবার দেখেন সে কি হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে, আফ্রিকার প্রেসিডেন্ট। আবার এই দিকে তাকান, মালয়েশিয়ার প্রেসিডেন্ট কি না, আনোয়ার ইব্রাহিম। এই মাহাথির মোহাম্মদী তাকে জেলের মধ্যে ডুবাইয়া লাউতাতের অভিযোগে, আজকে আমি বললাম লাউতাতের অভিযোগে 7 বছর জেল খাটাইছে। আজকে 2 বছর ধরে তিনি মালয়েশিয়ার প্রেসিডেন্ট। এই মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। জেলের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম 10 বছর পরে মিশরের প্রেসিডেন্ট কে করেন? আল্লাহ। আজকে যারা জেলে আছে, আগামী কালকে হয়তো তারাই প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা বলেন? আজকে যারা জেল থেকে বাইরে আছে, যারা বাইরে আছে তারা একসময় জেলে ছিল। এটাই হচ্ছে আল্লাহর কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। একবার ক্ষমতায় বসলে ওই চেয়ারটায় কি সুপারগুলো লাগানো আছে আল্লাহ জানার, উঠতেই চায় না। কি হয়েছে ওটার মধ্যে? ক্ষমতা হচ্ছে একটা চাকার মতো, কখনো উপরের দিক কখনো নিচের দিক। দেশটা হইল গাড়ির মতো, চাকা যত ঘুরবে দেশ তত আগাবে, ঠিক কিনা বলেন? এখন চাকায় একবার যদি বলে যে আমি ঘুরবো না, তাহলে গাড়ি আর গন্তব্যে পৌঁছবে না, ঠিক কিনা বলেন? অতএব আজকে যারা উপরে আছেন, নিচের লোকদেরকে এত বেশি চাপবেন না যে ওরা উপরে উঠে আপনাকে চাপ দেবে আর কষ্ট পাইবেন। কারণ আমরা হুজুরেরা কষ্ট দেখলে বুকটা ফাটতে যায়, ঠিক কিনা বলেন? কারো কষ্ট আমরা সহ্য করতে পারি না। আলেম ওলামাদের হৃদয়গুলো অনেক বড়। সুতরাং স্বদেশের মধ্যে থাকা মানুষগুলোকে বহির্শত্রুরা আক্রমণ করলে যেই অন্যায় অবিচার করে, সেইগুলো নিজের স্বদেশের জনগণের উপরে প্রয়োগ করা হারাম, ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন শুধু সম্মান দেব না, বিজয় দেব। তো বিজয় দিলে আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে সর্বমোট 9টা, এটা আরেকটু অ্যানালাইসিস, আরেকটা মোট 10টা কাজের দায়িত্ব আসে। বিজয়ীদের উপরে আল্লাহর কয়টা দায়িত্ব আসে? 10টা। সেই 10টা ইনস্ট্রাকশন দিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, কোরআনের 48 নম্বর সূরা। সূরার নাম সূরাতুল বিজয়, আরবিতে বলে সূরাতুল ফাতাহ। সুবহানাল্লাহ। সূরার নাম সূরা কি? ফাতাহ। কিন্তু সুলাইমান পয়গম্বর আর এই পিঁপড়ার সাথে যে কি কথাটা হইল, এর দ্বারা সুলাইমানকে বুঝাইল আর পিঁপড়ায় কি দিল, এইটা তো আর বলা হইল না। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। মোহতারাম প্রধান অতিথির কাছে আমি দোয়া চাই। বেয়াদবি হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ, দোয়া চাই খাস করে। জি আলহামদুলিল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম লক্ষ লক্ষ সৈন্য, হাজার হাজার হাতি, ঘোড়া, উট, দুম্বা, বকরি, ভেড়া, সেনাবাহিনী, এদেরকে নিয়ে কুচকাওয়াজে বেরিয়ে পড়েছে। এমন সময় ওয়াদির নাম, বর্তমান যেই ফিলিস্তিন আছে, ঠিক এই ফিলিস্তিনি ভূখণ্ডে 2 পাহাড়ের মাঝখান দিয়ে যে মধ্যবর্তী জায়গা থেকে সমভূমি, এটাকে বলে ওয়াদুন, মানে উপত্যকা। এখানে পিঁপড়েরা বাস করত। এখান দিয়ে সুলাইমানের বিশাল বাহিনী কুচকাওয়াজ চলে যাবে। অবস্থা দেখে বলল যে শোনো পিঁপড়ার দলেরা, এখান দিয়ে সুলাইমানের বিশাল বাহিনী চলে যাবে, এর পায়ের নিচে যদি পড়ো একটাও বাঁচবি না, সব মরে যাবে। অতএব উদখুলু ফি মাসাকিনাকুম, তোমরা তোমাদের গর্তের মধ্যে প্রবেশ করো। সুলাইমান পয়গম্বর এই কথাটা শুনে ফেলেছেন, কারণ আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত জীব জন্তু সব কিছুর ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন সুলাইমান পয়গম্বরকে। সুবহানাল্লাহ। শুধু তাই না, সূর্যের বক্তব্য তিনি শুনতেন,
চাঁদ কি বলে তাও তিনি বুঝতেন, বাতাস কি কথা বলে তাও তিনি শুনতেন, আগুন কি বলে তাও তিনি শুনতেন, পানি ঢেউয়ে ঢেউয়ে কি কথা বলে তাও বোঝার ক্ষমতা আল্লাহ দিয়েছেন কাকে? সুলাইমান। তাম পৃথিবীর বাদশা তিনি, মুলকান আযীমা, যেখানে তিনি বলেছেন আল্লাহ তাআলা তুমি এমন রাজত্ব আমাকে দাও, লা ইয়ামবাগি লি আহাদিম মিনাল আলামিন, পৃথিবীতে কাউকেও তুমি এত বড় রাজত্ব আর দেবা না। দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমানকে আল্লাহ এত সম্মানিত করেছেন। আমি সেই দিকে না গিয়ে এখানে ধরে রাখি কথা। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা কি মনে করেন যে সুলাইমান আলাইহিস সালাম ওই প্যান্ডেলের ওখানে আর পিঁপড়ার দলেরা, পিঁপড়ার সর্দার এখানে বসে বলতেছে সুলাইমান পয়গম্বর আসতেছে, অতএব তোমরা গর্তের ভিতর ঢোকো, বিষয়টা কি এরকম ছিল? না। তার কারণ পিঁপড়া তো আমার আপনার মতো দৌড় দিয়ে গর্তে ঢুকতে পারে না। তার দৌড় মানে কি? 1 ঘন্টায় গেলে সর্বোচ্চ কত? এই 100 হাত দৌড়াইতে পারে, এর বেশি তো আর পারে না। এর মানে হচ্ছে, তাফসিরে ইবনে কাসির লিখেছে, তাফসির রুহুল মাআনি লিখেছে, 100 মাইল দূরে সুলাইমান আলাইহিস সালামের বাহিনী। কত দূরে? 100 মাইল দূরে। তখন তিনি এলান করতেছেন যে হে আমার পিঁপড়ার দল, তোমরা তোমাদের নিরাপদ জায়গায় নাও। আমি তো ভূমিকায় বলেছিলাম যে পিঁপড়ার মাথার ভিতর আল্লাহ তাআলা এমন একটা নিউরন দান করেছেন যা সে 72 ঘন্টা পরে কি হবে তাও তার ব্রেইনের ভিতরে এলার্ম দিতে থাকে। মনে আছে আপনাদের এই কথাগুলো? বাস সেই জায়গাটা। তাহলে বোঝা যায়, যদি আপনি কোন দলের নেতা হন, তাহলে কি ধরনের বিপদ আসতেছে অনেক পরেও সেই অনুধাবন শক্তি আপনার মাথার ভিতরে থাকতে হবে, আর না হলে আপনার কর্মী বাহিনীকে আপনি রক্ষা করতে পারবেন না। খেয়াল করেছেন লিডারের বৈশিষ্ট্য কি? সে তার কর্মী বাহিনীকে সেভ করবে, আর সেই সেভ করার জন্য সে আগেই কি অনেকগুলো তথ্য তার মাথার ভেতরে থাকতে হবে। পাকা লিডার। হঠাৎ করে আন্দোলন, ঠাস করে বোম, এরপর সাউন্ড গ্রেনেড, সিতাইয়া পড়ছে, কাইতেই পড়ছে, সবগুলো গুড়গুড় করে চলে গেছে। এইটার নাম নেতা না। নেতা হতে হলে বুঝতে হবে এরপর কি, এরপর কি, এরপর কি, কি ধরনের বিপদ আসতে পারে, কি ধরনের সম্ভাবনা, কি ধরনের সমস্যা, এগুলো আগে মাথায় আস করে তারপরে ঘোষণা দিতে হবে কর্মীদেরকে। সুবহানাল্লাহ কয় না? এ গেল এক। এখন সুলাইমান আলাইহিস সালাম এমন একটা কাজ করলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা। সুলাইমান আলাইহিস সালাম ওই 100 মাইল দূর থেকে পিপিলিকার কথাটা তার কানের ভিতরে জানাই দিয়েছেন কে? আল্লাহ। পিঁপড়া কথা বলে, শুনুন, পিঁপড়া কথা বলে রাষ্ট্রপ্রধানের কানে যায়। এই হলো প্রেসিডেন্ট। পিঁপড়া তার আশঙ্কা পেশ করে তার জাতির লোককে সাবধান করে, আর এই মেসেজ পৌঁছে যায় প্রেসিডেন্টের কানে। এই হলো দেশের শাসক। কিন্তু আমার দেশ এবং বিশ্বের শাসকরা এই যে দেখেন ফিলিস্তিনে ইসরায়েল নৃশংসতা চালাচ্ছে গাজার মধ্যে, আমেরিকার প্রেসিডেন্ট মনে হয় যেন মঙ্গল গ্রহ থেকে মাত্র নাজিল হয়ে কইল না, কিছুই তো হয় নাই। এগুলো খামোখা মিডিয়ার কারসাজি। এদেরকে আরবিতে বলা হয় দাজ্জাল, এক চোখা। ঠিক তেমনি নেতা এবং কর্মী বাহিনীর মধ্যে কি কথা হতে পারে সেটা কষ্টের কথা হলে সরকারকে অনুধাবন করে, সরকার প্রধানকে অনুধাবন করে তাকে সাহায্য সহযোগিতা করা নৈতিক দায়িত্ব। ছোট্ট পিপিলিকা বাদশার তার লিডারের কথা শুনে সবাই খুব দ্রুত চলে গেছে কোথায়? গর্তের মধ্যে। বাইরে এখনো ঢুকতে পারে নাই যে তার নাম হইল লিডার। তার নাম কি? আগে লুকায় না শেষে লুকায়? শেষে লুকায় না লিডার।
এবার খেয়াল করুন, পিঁপড়াটাকে আস্তে করে, পিঁপড়ার সর্দার একটু বড় পিঁপড়া নাকি, কত 1 ফিট হবে লম্বা, এই যা হয় আর কি, ডান হাতের মধ্যে উঠাইলেন সুলাইমান পয়গম্বর। উঠাইয়া ফাতাবাসসামা দাহিকা, একটু মুস্কি হাসি দিয়েছে। এই মুস্কি হাসি দেওয়ার উদ্দেশ্য হলো 3টা। 1 নম্বর হচ্ছে তার জাতি এবং কর্মী বাহিনীর প্রতি তার যত্ন এবং সচেতনতা 1। দ্বিতীয় হচ্ছে সুলাইমান সম্বন্ধে তার জাতির লোকদেরকে তিনি এলান করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। তার কারণ সব পিঁপড়া হয়তো সুলাইমান সম্বন্ধে জানে না, এই কারণে তিনি কি করলেন, সবাইকে জানিয়ে দিলেন। এটা একটা শুকরিয়া। আর তৃতীয় হচ্ছে যে একেবারে শেষবারে নিজে প্রবেশ করতেছেন, কর্মীদের প্রতি তার যে দরদ, ভালোবাসা, রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ববোধ আছে, এই কারণে তিনি এই পিঁপড়াটাকে পয়গম্বর নিজের ডান হাতের উপরে উঠাই লইলেন। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াটাকে হাতের মধ্যে নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বললেন, অকালা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন। আল্লাহ তাআলা, তোমার জন্য আমার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা, তার কারণ তুমি আমাকে সম্মানিত করেছো, শুকরিয়া আদায়ের জন্য ব্যবস্থা করে দিয়েছো, তার কারণ আমি অন্যের কষ্ট বুঝতে পারি। সুবহানাল্লাহ। অন্যের কষ্ট বুঝতে হলে একটা হৃদয় লাগে। একটা গান গায় না, এক হৃদয় হীনার কাছে হৃদয়ের দাম কি আছে, ঠিক না? হৃদয় হীনা যারা, তাদের কাছে হৃদয়ের দাম আছে। শিপনের মায়ের কান্না কি ওই মায়ের কাছে যেতে পারে? মুজাহিদের মায়ের কান্না কি কোনোদিন এক হৃদয়হীনা মায়ের হৃদয়কে গালাতে পারে? আরমানের মায়ের কান্না কে শুনবে? আরমানের ছোট্ট 2টা শিশুর কান্না কে শুনবে? ওই ফিলিস্তিনি মায়ের কান্না, বোনের কান্না কে শুনবে বলেন? তার কারণ ওরা হৃদয়হীন, ওরা হৃদয়হীনা। যার কোনো হৃদয় নাই সে কোনোদিন মানুষের কষ্ট বুঝতে চায় না, ঠিক কিনা? তারা বোঝে ক্ষমতা, তারা বোঝে অর্থ, তারা কেবলই বোঝে নিজের পাওয়ার, মানবতা তাদেরকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা?